এক্সটার্নাল বডি পার্টস আমরা দেখার চেষ্টা করি। তোমরা কি দেখতে পাচ্ছ ছবিটা, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি স্ক্রিন শেয়ারের মাধ্যমে? দেখা যায়? এটা তোমাদের কাছে অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের কাছে অলরেডি এটা দেওয়া রয়েছে। সো তোমাদের এটা মানে জানা জিনিসই, হয়তো পরে বুঝতে পারবে। চিকেনের সাথে আমরা যদি ডাকের এক্সটার্নাল বডি পার্টস এর কম্পেয়ার করি, হ্যাঁ, আমি যদি তোমাদেরকে ক্লাসে প্রশ্ন দেই, পরীক্ষাতে প্রশ্ন দেই যে চিকেনের সাথে ডাকের এক্সটার্নাল বডি পার্টস এর একটা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, অর্থাৎ কি কি পার্থক্য রয়েছে সেটাকে করতে বলি, তোমরা দেখি তো কয়জন এখন কয়েকটা পার্থক্য বলতে পারো না এখান থেকে? চিকেনের সাথে ডাকের এক্সটার্নাল বডি পার্টস এর কোথায় কোথায় ডিফারেন্সেস রয়েছে বলো দেখি তোমরা আজকে। তো আমি শুধু খালি একটু গাইডলাইন দিব, তোমরা নিজেরাই রেসপন্স করে ক্লাস কন্টাক্ট করবে। বলো। মেইন পার্থক্য স্যার ওই যে ঠোঁটের দিকে স্যার। হ্যাঁ, ওকে। চিকেনের ঠোঁট একটু মানে সরু হয়, আর হাঁসের ঠোঁট একটু চ্যাপ্টা বা মানে ফ্ল্যাট হয় আর কি স্যার। ওকে, এটা নামটা কি, কোনটা কার কি নাম বলো? চিকেনের ক্ষেত্রে কি নাম, ডাকের ক্ষেত্রে কি নাম? চিকেনের ক্ষেত্রে বিক, আর স্যার হাঁসের ক্ষেত্রে বিল। ওকে, গুড। আচ্ছা, তাহলে নামের পার্থক্য হচ্ছে চিকেনের ক্ষেত্রে বিক আর এখানে হচ্ছে বিল। আর স্ট্রাকচারের পার্থক্য একটু বললো, চিকেনের বিক হচ্ছে শার্প এন্ড পয়েন্টেড, এটা হচ্ছে ফ্ল্যাট। ফ্ল্যাট মানে এবং ফ্ল্যাট। আর কি পার্থক্য আছে? চিকেনের মাথায় কি থাকে? চিকেনের মাথাতে, আর এখানে ওদের মাথায় কি আছে বলো? দেখো তো, ক্রাউন। হ্যাঁ, তাহলে চিকেনের হেড রিজনের ডিস্ট্রিবিউশন ফিচার হচ্ছে তোমার কম, আর এখানে হচ্ছে ক্রাউন। আচ্ছা, পায়ের দিকে পার্থক্য বলো দেখি, পায়ের দিকে কি কোনো পার্থক্য আছে? চিকেনের সাথে ডাকের পায়ের কোনো পার্থক্য আছে? জি স্যার। কি পার্থক্য বলো দেখি? স্যার আঙ্গুলের মাঝখানে হাঁসের ক্ষেত্রে পর্দার মতো একটা অংশ থাকে। চিকেনের আঙ্গুলগুলা, টোগুলা মানে তোমার সেপারেটেড, তাই না? একসাথে লাগানো নয়, আলাদা আলাদা। কিন্তু ডাকের ক্ষেত্রে হচ্ছে তার পায়ের যে আঙ্গুলগুলা, এটা টো ওয়েভ, টো ওয়েভ এর মাধ্যমে লাগানো থাকে। এটা কেন হয় বলো দেখি? ডাকের ক্ষেত্রে কেন এটা লাগানো থাকে? কেন? ওয়াই স্পেশাল কি এক্স্যাক্টলি সুইমিং এর সময় যখন হাঁস সাঁতার কাটে, তোমরা নিশ্চয়ই পুকুরে দেখেছো, দুইটা পাকে দাঁড় টানা বইটার মতো ব্যবহার করে, দেখো নাই? দুই পা দিয়ে সে পিছন দিকে পানিকে চাপ দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এই জন্য তার পায়ের যে টো ওয়েভ গুলা লাগানো ফেস থাকে একটা, যা আমরা বাজারে টো ওয়েভ দিই। আচ্ছা, গুড। আরেকটা কি পার্থক্য বলো? টেল রিজনে কি পার্থক্য আছে লেজের দিকে বলো দেখি একটু? টেল রিজনে কি পার্থক্য বলো? চিকেনের টেল রিজনে যদি মেল চিকেন হয় তাহলে কি থাকবে? সিকেল ফেদার এবং লেসার সিকেল। আর হাঁসের ক্ষেত্রে যদি মেল ডাক হয় তাহলে পিছনে অর্থাৎ লেজের দিকে এখানে ঠিক একটা ফেদার থাকবে এরকম বাঁকানো, এর নাম হচ্ছে কি? ড্রেক ফেদার, DRAKE। অর্থাৎ মেল ডাকের ক্ষেত্রে তার লেজের যে টেল যে ফেদার্স গুলো রয়েছে, এখানে একটা ফেদার শুধুমাত্র এরকম কার্ভ বা বাঁকানো থাকে, তার নাম হচ্ছে তোমার ড্রেক ফেদার। ড্রেক ফেদার শুধুমাত্র মেল ডাকে পাওয়া যায়, ফিমেলের ক্ষেত্রে ড্রেক ফেদারটা দেখা যায় না। এটা একটা পার্থক্য। তাহলে টেল রিজনে চিকেনের মেলে হচ্ছে সিকেল এবং লেসার সিকেল, আর ডাকের ক্ষেত্রে হচ্ছে তোমার কি বললাম? ড্রেক ফেদার। আচ্ছা, আর একটা কি পার্থক্য বলো? চিকেনের সাথে ডাকের আর কোনো পার্থক্য আছে? স্যার হাঁসের পাকা ওই যে যখন সাঁতার কাটে তখন এটা ভেজে না, বাট চিকেনের ক্ষেত্রে ভেজে স্যার। গুড, ভেরি গুড। তুমি একটা ভালো পয়েন্ট মনে করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এর কারণটা কি বলো দেখি? কারণটা হচ্ছে এই যে হাঁসের এবং পোল্ট্রি স্পেসিস সবারই, মুরগির সব স্পেসিসেরই তোমার এই যে লেজের গোড়ায়, যেখানে তোমার আমি যেটা দেখাচ্ছি পয়েন্টার দিয়ে, এই যে রাম্প দেখা না, রাম্পের পিছনে যে বেজ অফ দ্য টেইল মানে লেজের গোড়ায় এক ধরনের ছোট্ট একটা গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডের নাম হচ্ছে ইউরোপাইজিয়াল গ্ল্যান্ড অর প্লিন গ্ল্যান্ড অর ওয়েল গ্ল্যান্ড। অর্থাৎ এখান থেকে তেল নিঃসৃত হয় বা এক ধরনের
মোমের মতো পিচ্ছিল পদার্থ নিঃসৃত হয়, যেটা একটু খেয়াল করবো, হাঁস যখন পুকুরে সাঁতার কাটে তখন করে কি কিছুক্ষণ পর পরে হাঁসের ঠোঁট দিয়ে তার লেজের নিচে খোঁচা দেয়, খোঁচা দিয়ে সেটা আবার তার গায়ে সমস্ত গায়ে সে একদম মাখিয়ে দেয়। এটা খেয়াল করছো কেউ? হাঁস যখন পুকুরে সাঁতার কাটে বা কোনো বসে থাকে তখন সে করে কি তার ঠোঁট দিয়ে কিছুক্ষণ পর পর লেজের গোড়া এরকম কি জানি খোঁচা দেয়, দিয়ে সেটা আবার তার পিঠের মধ্যে সারা শরীরের মধ্যে কিন্তু এই ঠোঁট দিয়ে সে এরকম করে ঘষে ঘষে লাগিয়ে দেয়। এটাই হচ্ছে হাঁসের শরীরটাকে ওয়াটার প্রুফ রাখার জন্য একটা অন্যতম জিনিস, যেটা চিকেনের ক্ষেত্রে সেরকম ভাবে নাই। তাহলে এটা কারণ হচ্ছে কি, হাঁসের লেজের গোড়ায় বেস অফ দ্য টেল চিকেনেরও থাকে হাঁসেরও থাকে, এখানে ব্রিন গ্ল্যান্ড বা ইউরোপাইজেল গ্ল্যান্ড বা ওয়েল গ্ল্যান্ডটা খুব ডেভেলপ থাকে। এখান থেকে তেল বা একদম ওয়াক্সেমেটাল সেক্রেটেড হয়, যেটা হাঁস চিকেনও করে কিন্তু সুপার দেয়। কিন্তু হাঁস হচ্ছে বেশি প্রমিনিয়েন্ট এবং তার বডিতে, সারা বডিতে এই তেলটাকে বা মোমের মতো পিচ্ছিল একটা জিনিসকে সে মাখিয়ে রাখে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ব্রিন গ্ল্যান্ড, এবং হাঁসের বডিটা ওয়াটার প্রুফ হয়। এই জন্য হাঁস যখন ডুব দেয় পানিতে তার হচ্ছে গাটা ভিজে না, তা কিন্তু গাটাতে ভেজে কোনো পানি লাগে না। আমার এই অংশটুকুর ব্যাখ্যা কে বুঝতে পারো নাই বলো? এইটুকুর ব্যাখ্যা কে বুঝতে পারো নাই? সবাই বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা পার্থক্য হচ্ছে, এটা কার ক্ষেত্রে? হাঁসের মেল ফিমেল। চিকেনের সঙ্গে হাঁসের পার্থক্য না, ঠিক? এটা হচ্ছে হাঁসের মেল এবং ফিমেল। আমি কিভাবে চিনতে পারি? যদি যে বললাম, যদি একই বয়সী হয় মেল এবং ফিমেল, তাহলে অবশ্যই মেল ডাকটা ওজনে একটু বেশি হবে, যেটা প্রায় 2.2 কেজির মতো, আর যেটা তোমার হচ্ছে ফিমেল এটা ওজনটা কম হবে। যদি একই বয়সী হয় মেলটা একটু বড়, ফিমেলটা ছোট হবে। আরেকটা বড় পার্থক্য হচ্ছে, মেলের যে বললাম লেজের দিকে কি থাকবে? ড্রেক ফেদার। আরেকটা পার্থক্য হচ্ছে ভয়েসের পার্থক্য, মানে কণ্ঠস্বরের পার্থক্য। কেউ কি বলতে পারবা যে কণ্ঠ শুনে তুমি কোনটা পুরুষ হাঁস আর কোনটা মানে ফিমেল ডাক বুঝতে পারবা কিনা? জি স্যার, বোঝা যাবে। কিভাবে বলো দেখি? কণ্ঠ শুনে ফিমেল ডাকের ক্ষেত্রে বেশি হবে, ওটা অনেক লাউড আর ক্লিয়ার হবে, আর ফিমেল ডাকের ক্ষেত্রে ওটা স্যার ব্রোকেন or harsh. মেল ডাকের হচ্ছে ভয়েস হবে ব্রোকেন, আর ফিমেল ডাকের ভয়েস হচ্ছে লাউড এন্ড হার্শ, কিছুটা কর্কশ এবং উচ্চ স্বরে। যেমন দেখো না যে ফাক 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 শব্দ করে, ওটা হচ্ছে ফিমেল ডাক। আর যে ফ্যাস 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 করে না, ওটা মেল ডাক। এটা কেউ শুনে না? হাঁসের ডাক শুনে কিরকম কেউ আছে নাকি? হাঁসের ডাক শুনে না, এই যে ফ্যাস 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 করতেছে, আবার ফাক 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 করে, শুনছো এটা? জি স্যার, শুনছি স্যার। হ্যাঁ, এটা না শোনার তো কোনো কথা না, তাই না? আমাদের প্রতিনিয়তই তো আশেপাশে গ্রামে শহরে সব জায়গাতেই তো হাঁস আছে, তো হাঁস তো এরকম ডাকে না পুকুর যখন থাকে, তারপর ঠোঁট দিয়ে লেজের গোড়ায় খোঁচা দেয়, দিয়ে সারা শরীরে মাখিয়ে দেয়, এটা তো রেগুলারই করে, তাই না? আচ্ছা, তাহলে এক্সটার্নাল বডি পার্টস নিয়ে আমরা আর বলবো না, বাকিগুলো একটু দেখে দিবা। হাঁসের এক্সটার্নাল বডি পার্টস এর পার্থক্য, হ্যাঁ, হাঁসের সাথে চিকেনের কি পার্থক্য, আবার হাঁসের মেল ফিমেলের কি পার্থক্য, এগুলো কিন্তু একটু করে দেখে নিতে হবে আর কি, ঠিক আছে? তাহলে এক্সটার্নাল বডি পার্টস আমি শুধুমাত্র ডাক এবং চিকেনের বললাম, এছাড়া বাকি যে স্পিসিস গুলো রয়েছে ওদের ক্ষেত্রে কি করতে আমি একটু বলে দিই, তোমার শীতে বাবা দেখবা যে প্রত্যেকটা স্পিসিস এর, বিশেষ করে চিকেন, ডাক, গিজ, গিনি ফাউল, সোয়ান, মাস্কবি, অস্ট্রিচ, এই যে স্পিসিস গুলা, প্রত্যেকটা পোল্ট্রি স্পিসিস এর মাথার যে জিনিসটা, ওইটার নাম বা ভিন্নতর। যেমন চিকেনের ক্ষেত্রে কম, হাঁসের ক্ষেত্রে হচ্ছে ক্রাউন, কারো ক্ষেত্রে হেলমেট, কারো ক্ষেত্রে নব, কারো ক্ষেত্রে তোমার ক্যানাঙ্কেল, কারো ক্ষেত্রে তোমার হচ্ছে স্নোড, এরকম নামাকরণের পার্থক্য আছে। অর্থাৎ তাদের একটা স্পেশাল ডিস্টিংগুইশিং ক্যারেক্টারস ইন দেয়ার হেড রিজিয়ন, সেটা দেখে একটা স্পিসিসকে আমি আলাদা করতে পারি। সেই অংশটুকু তোমাদের শীটের মধ্যে আছে, আমি নিশ্চিত তোমাদের শীটের মধ্যে আছে, এবং সেটা তোমাদেরকে পড়তে হবে। আমি একটু দেখাই দিই কোথায় শীট। এই যে দেখো এখানে, এই যে বলতে কোথায় শীট, এই দেখো এখানে, হ্যাঁ, স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ সাম পোল্ট্রি স্পিসিস। খেয়াল করো, চিকেনের ক্ষেত্রে কি নাম? এটা বিগ। হাঁসের ক্ষেত্রে হচ্ছে মাস্কবির ক্ষেত্রে নাম হলো ক্যারাঙ্কেল,
এই যে দেখো মাস্কোবি ডাক, এটা একটা হাঁস, এক ধরনের হাঁস, সেটা হচ্ছে অনেকে চীনা হাঁস বলতে। ওই মাস্কোবি হাঁসের চোখের চারপাশ দিয়ে এবং নাকের দিকে একটা লাল, দুই পাশে নাকের দিকে বা চোখের দিকে লাল একটা ডেন্টাল প্যাড থাকে, তাকে বলা হয় কারাঙ্কেল। আর টার্কি হচ্ছে কি দেখো, এটা ফিমেল টার্কি, অর্থাৎ যদি মেল টার্কি হতো তাহলে যে মাথা থেকে একটা নিচের অংশ কানের মানে নাকের নথের মতো, নাকের নথের মতো নেমে তাকে বলতো স্নোট বলতো। আর গিজের ক্ষেত্রে হচ্ছে মনে করো কি বলছে এটাকে নব, KNOB। এই যে দেখো গিজের কপালের সামনের দিকে একটা শক্ত অংশ থাকে, তাকে বলা হয় নব, এবং গিনি ফাউলের মাথা একটা শিঙের মতো, তাকে বলা হয় স্নোট। ঠিক আছে, স্নোট নব, স্নোট না নব, হেলমেট না সরি, এটা হচ্ছে হেলমেট। গিনি ফাউলেরটা হচ্ছে হেলমেট, যে মাথা অংশটা হেলমেট, গিজারটা হচ্ছে নব, এদের হচ্ছে স্নোট, এবং এদের হচ্ছে ক্যারাঙ্কেল, এদের হচ্ছে তোমার কম, আর এদের তোমার হচ্ছে কি হাঁসের ক্ষেত্রে কি গ্রাউন্ড। তাহলে এই 6টা স্পিসিসের তাদের স্পেশাল পার্থক্যটা স্পেশাল ক্যারেক্টারটা জানতে হবে তোমাদের। ফাইবার জিজ্ঞেস করবো পরীক্ষাতে প্রশ্ন দিবে, ঠিক আছে? আমি এইটুকু বলে আমি এক্সটার্নাল বডি পার্টসে থামতে যাচ্ছি, এটা অনেক বেশি বলা হয়ে গেছে। আজকে আমরা একটু সামনে আগাবো, একটু সামনে অংশ পেলাম। এই পর্যন্ত তোমাদের আমার ব্রিফিং, আগের 2টা ক্লাস, 3টা ক্লাস, হ্যান্ডলিং, হোল্ডিং এবং হচ্ছে এক্সটার্নাল বডি পার্টস, তার সাথে কিছুটা কম আইডেন্টিফিকেশন বা আলোচনা হয়েছে। এইটুকুর মধ্যে কে কি বুঝতে পারোনি বলো? শুধু তোমাদেরকে আমার প্র্যাকটিক্যাল দেখাইতে হবে, না হলে আর কিছু বলার নাই। আমার প্র্যাকটিক্যাল দেখানো ছাড়া তোমাদেরকে এখানে আর কিছু ব্রিফিং দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে। So আমাকে please let me know your difficulty and you if you have any query actually your question বলো প্লিজ। মাস্কোবি ডাকের বিষয়টা একটু বুঝিয়ে। মাস্কোবি ডাক হচ্ছে এক ধরনের স্পেশাল ডাক, যেটা আমরা পড়াবো সামনের ক্লাসের দিকে। আমরা হাঁসকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কমন ডাক, একটা হচ্ছে মেলার ডাক। তোমাদের সেটা আছে পড়বার। তো মাস্কোবি হচ্ছে এক ধরনের মেলার ডাক। তো মাস্কোবি ডাকের মুখে দেখবা, এটা তো গ্রামগঞ্জে হাঁসটা পাওয়া যায় গ্রামের দিকে, বা দেখবা যে কি তার এই যে নাকের চারপাশ দিয়ে অথবা চোখের চারপাশে একটা লাল যে একটা মাংসপিণ্ড, এটা একটা কম যেরকম স্ট্রাকচার, মাসেল স্ট্রাকচার, রেড মাসকুলার স্ট্রাকচার, তার নাম হচ্ছে ক্যারাঙ্কেল। ক্যারাঙ্কেলটা হচ্ছে ওই মাস্কোবি ডাক একটা স্পেশাল বৈশিষ্ট্য। মাস্কোবি ডাক হচ্ছে এক ধরনের মেলার ডাক, সেটা তোমার ডাক স্পিসিস এর মধ্যে আসছে। তার নাকের যে চারপাশে দেখো, নাক এবং চোখের চারপাশ দিয়ে একটা লাল আবরণ এবং টকটকে লাল থাকে, এটা তাকে বলা হয় ক্যারাঙ্কেল। এটা তো স্পেশাল বৈশিষ্ট্য, আর কিছু না। মাস্কোবি সব টার্গেট বলা যায়। হ্যাঁ প্লিজ, এখন তোমাদের যদি কারো কোনো কয় না থাকে তাহলে আমি একটু সামনের দিকে যাই, দেখি আমাদের কি কি আছে সামনের দিকে। এটা তো পড়েছি আগের ক্লাসে, চিকেনের পার্টস অফ ডাক বলা হয়েছে। তারপর তারা দেখি কম এন্ড ফেদার। ঠিক আছে, আমরা একটু কম এন্ড ফেদার নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমরা কম নিয়ে কথা বলেছিলাম। আমরা গত ক্লাসে কম সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন তোমরা আমাকে একটু বলবা, আমি তোমাদেরকে একটু আইডি ধরে প্রশ্ন করবো যে আমার একটু গত ক্লাসে কিন্তু আমি কম সম্পর্কে পড়িয়েছি, সুতরাং আমি তোমাদেরকে রেসপন্স করতে বলবো। ঠিক আছে, আমি দাঁড়াও দেখি, আমি তো চেক করে রেসপন্স করতে বলবো। Just wait a minute. আমি এখন প্রশ্ন করতে চাই, আমি নাম জানি না, 23ASPM02 আছো এখানে? 23ASPM02 ওকে ফাইন। হ্যাঁ, তোর নামটা বলো তো দেখি, নামটা মনে রাখতে করি। রায়হান। আচ্ছা রায়হান, তুমি আমাকে বলো চিকেনের মাথায় কত ধরনের কম দেখতে পাওয়া যায় নরমালি? স্যার 2 ধরনের। 2 ধরনের? আচ্ছা ঠিক আছে। না স্যার 8 ধরনের স্যার। 8 ধরনের নাম বলো। স্যার সিঙ্গেল, পি কম্প,
স্ট্রবেরি, কাশফল, ওয়ালনাট, তারপর হলো রোজ, টি-শার্ট, বাটারকাপ এগুলো। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এখন আমাকে আনসার দিবে 23 ASBM 38। শুনতে পাচ্ছ? 23 ASBM 38। নাই? 23 ASBM 38। স্যার জি স্যার। আচ্ছা ওকে, তুমি আমাকে এখন বলো যে একটা সিঙ্গেল কমের মধ্যে কি কি অংশ থাকে? স্যার 4টা অংশ থাকে। নাম বলো। স্যার বেস,